হাসান চৌধুরী চিৎকার করে বলতে লাগল, সবাই এগিয়ে আসুন, আমাদের ভাইরা বিপদে পড়েছে। আমরা বাঙালি, আমরা মুসলমান, আমরা কি আমাদের মানুষকে এভাবে মরতে দেখতে পারি? হাসান চৌধুরীর ডাকে যেন জাদু ছিল। মুহূর্তের মধ্যে আশেপাশে থাকা আরও 1-2 জন মানুষ এক হয়ে গেল। কেউ পাথর সরাচ্ছে, কেউ পানি নিয়ে আসছে। রহমত আর হাসান চৌধুরী মিলে নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে ভারী সিমেন্টের স্ল্যাবটা সরাল। বৃদ্ধকে যখন বের করা হলো, তিনি তখন প্রায় অচেতন। রহমত তাকে কোলে তুলে নিন। পাশেই দাঁড়িয়ে থাকা এক হিন্দু দোকানদার দ্রুত নিজের গাড়ির দরজা খুলে দিয়ে বললেন, রহমত ভাই, দেরি করবেন না, উনাকে আমার গাড়িতে তুলুন, হাসপাতালে নিতে হবে গু। হাসপাতালে নেওয়ার পথে রহমত বিড়বিড় করে দোয়া করছিল। হাসপাতালে পৌঁছে ডাক্তার যখন বললেন, ভয় নেই, সময় মতো এনেছেন বলে বেঁচে গেলেন, তখন রহমতের চোখে জল। হাসান চৌধুরী রহমতের কাঁধে হাত রেখে বলল, দেখেছেন রহমত চাচা, বিপদের সময় আমাদের পরিচয় একটাই, আমরা সবাই মানুষ, আর এই দেশটা আমাদের সবার। এভাবেই যদি আমরা একে অপরকে রক্ষা করি, তবেই তো আমাদের বাংলাদেশ বাঁচবে গু। রহমত হাসল। বাইরে তখন বৃষ্টি থেমে গিয়ে পূব আকাশে রামধনু উঠেছে। সে অনুভব করল, ধর্মবর্ণ নির্বিশেষে একে অপরের বিপদে হাত বাড়িয়ে দেওয়াই হল প্রকৃত দেশপ্রেম আর ইসলামের শিক্ষা। এই গল্প থেকে আমরা যা শিখলাম, বিপদের সময় ঐক্যবদ্ধ হওয়াই হল সবথেকে বড় শক্তি। মানুষের সেবা করাই ইসলামের মূল শিক্ষা। দেশকে বাঁচাতে হলে আগে একে অপরের জীবন বাঁচাতে হয়।